রথযাত্রা উৎসবের প্রসঙ্গে পুরী ও মাহেশের সাথে সাথে মহিষাদলের রথের কথাটাও আসে। প্রতি বছর এখানে রথযাত্রার সময়ে প্রচুর জনসমাগম হয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন প্রাচীন ঐতিহ্যমণ্ডিত এই রথযাত্রার উৎসবে অংশগ্রহণের জন্য। রথযাত্রার উৎসবের বিষয়ে আসার আগে আমরা জেনে নেব এই স্থানের নামকরণের পেছনে রহস্যটা। যদি মহিষাদলের মানচিত্রকে ভালো করে লক্ষ্য করা হয়, দেখা যাবে এটি একটি মহিষের মাথার আদলকে তুলে ধরছে। মহিষের আদল, সেই থেকে নাম হয়েছে মহিষাদল। আমাদের আগের একটি ভিডিও যেখানে দক্ষিণেশ্বর শিব মন্দিরের বিষয়ে বলার চেষ্টা করেছিলাম, তাতে উল্লেখ ছিল মহিষাদলের গর্গ রাজ পরিবারের কথা, মন্দির সংস্কারে তাঁদের ভূমিকার কথা। বস্তুত এই রাজপরিবারের এমন অনেক কাজ রয়েছে যা কিনা মানুষের জীবন সংস্কৃতিকে ও সেই সঙ্গে স্বাভাবিকভাবেই মানুষের হৃদয়বত্তাকে ছুঁয়ে বিরাজ করছে। মহিষাদল রথযাত্রা তেমনি আর একটি উদাহরণ। এই রাজবাড়ির শিল্পকলা ও সংস্কৃতির জগতেও ঐতিহ্যমণ্ডিত ভূমিকা রয়েছে। তবে সেই কথায় আমরা আসব পরের কোনো ভিডিওতে। এখন রথযাত্রা ছুঁয়েই আমাদের পথ চলার কথা বলা। সেই প্রাচীনকাল থেকে চলে আসা প্রথামাফিক এখনও প্রত্যেক বছর রথযাত্রার প্রারম্ভে রাজপ্রতিনিধি অর্থাৎ রাজপরিবারের কোনো সদস্যের আগমন হয়। বস্তুত তাঁর আগমনের পরেই রথযাত্রার সূচনা হয়। দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ধরনের মানুষ পাশাপাশি দাঁড়িয়ে সম্ভ্রমের সঙ্গে উপভোগ করেন রথযাত্রায় এই রাজ সংস্পর্শ। এই যে রথ, এটা 13টি চূড়ো বিশিষ্ট। 2017-তে এই রথ নতুন করে বানানো হয়েছে। এর আগে পর্যন্ত যে রথটি চলত সেটিও ছিল 13 চূড়োর। এখানে একটা সুন্দর ও বিচিত্র রকমের গল্প রয়েছে। প্রথম যে রথটি বানানো হয়েছিল সেই আদিতে মহিষাদলের গর্গরাজ পরিবারের পক্ষ থেকে সেটি ছিল 17 চূড়ো বিশিষ্ট। কিন্তু রথযাত্রার পর যখন রথটি রথের জন্য নির্দিষ্ট স্থানে রাখা ছিল, একদিন সকালে রাজকর্মচারীরা হন্তদন্ত হয়ে রাজবাড়িতে খবর দিল যে রথের গায়ে কেন যেন কাদা লেগে আছে। রাজা মহাশয় বিচলিত হলেন ও নির্দেশ দিলেন ভালো করে ধুইয়ে দেওয়ার। পরদিনও সকালে একই দৃশ্য। কেউই কোনো কিনারা পেলেন না ভেবে আবার সেদিনও ধুইয়ে সযত্নে রথের সেবা করলেন রাজকর্মচারীগণ। কিন্তু তৃতীয় দিন আর রথটিকে খুঁজে পাওয়া গেল না। একটা অত বড় আস্ত রথ কোথায় গেল ভেবে ভেবে রাজা মহাশয় ব্যাকুল হলেন খুব। শেষে
রাজগুরু জানালেন, যজন যাজনের ঐকান্তিক নিষ্ঠায় প্রাণ সঞ্চার হয়েছিল রথে। মানুষের কোলাহল থেকে দূরে কোনো গহন স্থানে চলে যাওয়ার বাসনায় প্রথম রাতে হলদি নদীতে গিয়ে ডুব দিয়েছিল রথ। ডোবা সম্ভব না হওয়ায় ব্যর্থ মনোরথে ফিরে কাদা মাখামাখি হয়ে দাঁড়িয়েছিল রথ। লোকজন ধুইয়ে দেয়। দ্বিতীয় রাতে আরও গহীন জলের সন্ধানে গিয়ে দীঘার কাছে বঙ্গোপসাগরে ডুব দেয়। গভীরত্ব এখানেও মনোমতো না হওয়ায় ফিরে আসে। সকালে রাজকর্মচারীগণ ধুইয়ে দেন। তৃতীয় রাতে রথ গিয়ে ডুব দেয় পুরীর সমুদ্রে। সেখানে জলের গভীরত্ব মনোমতো হওয়ায় সে রথ আর ফেরেনি। তারপর সেই রথের জায়গা নেয় 13 চূড়া বিশিষ্ট এই রথ। আজও পুরীর নিকট সমুদ্রে গভীর রাতে বিশেষ তিথিতে সেই রথকে ভেসে থাকতে দেখেন কোনো কোনো পুণ্যাত্মা। রথযাত্রার উৎসবে বেশ বড়সড় মেলা বসে মহিষাদল জুড়ে। এই রথের মেলায় প্রচুর গাছের চারা, অসংখ্য পাখি, খরগোশ, গিনিপিগ ইত্যাদির আমদানি হয়। এছাড়া হাতের শিল্প কারুকার্য মণ্ডিত বিভিন্ন জিনিসপত্রের পসরা সাজিয়ে ও সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সম্ভার নিয়ে মেলা এক অপরূপ মাত্রায় পৌঁছে যায়। এই মেলায় ফেরত রথে কিন্তু সব ফুরিয়ে যায় না। পরবর্তী 1 থেকে 2 মাস ধরে এখানে বিপুল পরিমাণে গাছের চারার কারবার হয়। অন্যান্য অনেক কিছুর পাশাপাশি কিছু ক্লাসিক দৃশ্য চোখ ও মন জুড়ে অসীম ভালো লাগা উদ্রেক করে। বাবার কাঁধে চড়ে অবাক নয়নে অবোধ শিশুর রথের দিকে তাকিয়ে থাকা, জিজ্ঞাসু চোখে বাঁশ ও মাটির পাত্র সহযোগে বানানো বেহালায় সুর তুলেছে ফেরিওয়ালা,
রথে চড়ে রাজবাড়ির গোপালজিউ তো চললেন মাসির বাড়ি। এই কয়দিন তাঁদের ও মাসির খুব আনন্দে কাটবে সন্দেহ নেই। আমরাও আনন্দ পাই খুব প্রতি বছর। আজকে এইখানেই গল্পের ইতি টেনে আবার আসবো অন্য গল্প নিয়ে। শুধু ওই বিষয়ে আপডেটেড থাকার জন্য সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল হবিজ অ্যান্ড ড্রিমস। থ্যাঙ্কস।